সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ী ভাষণে পে স্কেল নিয়ে প্রধান উপদেষ্টার স্পষ্ট নির্দেশনা। তো দর্শক, নবম পে স্কেলের আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটি অবশ্যই সম্পূর্ণ দেখুন এবং শুরুতেই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, সন্ধ্যায় অনুষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা পে স্কেল ইস্যুতে স্পষ্ট বক্তব্য রাখলেন। দীর্ঘদিন ধরে সরকারি ও অর্ধ সরকারি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের দাবি থাকায় এ ধরনের ঘোষণায় ইতিমধ্যেই দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। প্রধান উপদেষ্টা বলেন, আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি গ্রহণ করেছি। সরকারের বিদায় মেয়াদে হলেও কর্মচারীদের অধিকার ও অর্থনৈতিক সচ্ছলতার বিষয়টি অবহেলিত থাকবে না। তিনি আরও যোগ করেন, নির্বাচিত সরকার আসার আগেই প্রয়োজনীয় গ্যাজেট ও প্রজ্ঞাপন জারি করা হবে, যাতে নতুন কর্মসূচি ত্বরান্বিত হয় এবং সকল কর্মচারী ফেব্রুয়ারি মাসের বেতন থেকে নতুন পে স্কেল অনুযায়ী সুবিধা বা বেতন পান। এই ঘটনার পূর্বাভাসে এসেছে কয়েক দফা উচ্চস্তরের বৈঠক থেকে। অর্থ মন্ত্রণালয়, জাতীয় বেতন নির্ধারণ কমিটি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো কয়েক সপ্তাহ ধরে পে স্কেল প্রস্তাব নিয়ে আলোচনা চালাচ্ছিল। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রধান উপদেষ্টার এ ধরনের ঘোষণার পেছনে রয়েছে সরকারি কর্মচারীদের আর্থিক অনিশ্চয়তা দূর করার পাশাপাশি নির্বাচনী পরিস্থিতিতে স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টা। তিনি বলেন, আমরা জানি কর্মচারীরা দীর্ঘদিন ধরে এই পে স্কেল বাস্তবায়নের অপেক্ষায় রয়েছেন, তাই বিদায়ী সরকারের দায়িত্ব হল এটিকে দেরি না করে প্রক্রিয়াজাত করে সম্পন্ন করে যাওয়া। কর্মচারী সংগঠনগুলো ইতিমধ্যে এই ঘোষণার প্রশংসা করছে। বাংলাদেশ সরকারি কর্মচারী ইউনিয়ন ফেডারেশনের সভাপতি বলেন, এটি আমাদের দীর্ঘদিনের দাবির বাস্তবায়নের দিকে একটি বড় পদক্ষেপ। সরকারের শেষ সময়ে বিদায়ী সরকারের এমন উদ্যোগ আমাদেরকে উদ্বেগমুক্ত করছে এবং নতুন কর্মসংস্কৃতির দিকে থাকা দিচ্ছে। শ্রমিক সংগঠনগুলো প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতিকে ইতিবাচক বলে উল্লেখ করেছেন। তারা আশা প্রকাশ করছেন, ফেব্রুয়ারি মাসের বেতন থেকে নতুন পে স্কেল অনুযায়ী পরিশোধ করা হবে বেতন, কর্মচারীদের আর্থিক নিরাপত্তা দৃঢ় হবে এবং সরকারি কাজে মনোবল বৃদ্ধি পাবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকল আপডেট নিয়মিত পেতে। তো দর্শক, প্রধান উপদেষ্টা ভাষণে আরও বলেন, গত এক বছরে আমরা যতটুকু পেরেছি পে স্কেল নিয়ে অগ্রগতি করেছি। তার পেছনে ছিল নিরলস পরিশ্রম ও পরিকল্পনা। অতীতে 10 বছরে পে স্কেল নিয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, কোনো সরকার নেয়নি। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এবছর এই দীর্ঘমেয়াদী শূন্যস্থান পূরণ করতে এবং সম্ভবপর সর্বোচ্চ কার্যক্ষম বাস্তবায়ন করতে। অল্প সময়ে এত বিস্তৃত ও জটিল বেতন কাঠামো কাজ সম্পন্ন করা সহজ নয়, তবে আমরা নিশ্চিত করেছি প্রয়োজনীয় সকল গ্যাজেট ও প্রজ্ঞাপন ইতিমধ্যে প্রস্তুত এবং জারি করা হচ্ছে। নতুন নির্ধারিত সরকার এলে নির্বাচিত সরকার তাদেরও অবশ্যই এ প্রজ্ঞাপন বাস্তবায়ন করতে হবে, যাতে দেশের সরকারি কর্মচারীরা অবিলম্বে সুবিধা পান এবং দীর্ঘদিনের দাবি পূরণ হয়। জাতির উদ্দেশ্যে এক ভাষণে জামাতের আমির দেশের সরকারি এবং আধা সরকারি কর্মচারীদের জন্য এক নজিরবিহীন ঘোষণা দিয়েছেন। অন্যদিকে তিনি জানান, নির্বাচিত হলে মাত্র 21 দিনের মধ্যে দেশের সকল সরকারি কর্মচারীর জন্য পে স্কেল সম্পর্কিত গ্যাজেট প্রকাশ করা হবে। এই ঘোষণা দেশের সরকারি সমাজে এক বিপুল প্রত্যাশা ও উত্তেজনার সৃষ্টি করেছে, কারণ বহু বছর ধরে চলমান বেতন কাঠামো সমস্যার সমাধানের জন্য এটি একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সরকারি কর্মচারীরা আশঙ্কা প্রকাশ করছেন। তারা মনে করছেন, বর্তমান পে স্কেল বাস্তবায়নে বিলম্বে রাজনৈতিক প্রভাব স্পষ্টভাবে কাজ করছে এবং এটি বিএনপির জন্য প্রয়োগ করা সম্ভব হয়নি। জানা গেছে, তারেক রহমান এবং বিএনপির সিনিয়র নেতা মির্জা ফখরুল সরাসরি পে স্কেলের বিরোধিতা করেছেন, যা প্রমাণ করে যে নতুন পে স্কেল দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বিরোধিতা স্পষ্টভাবে লক্ষ্য করা গিয়েছিল। তাদের ধারণা, যদি পে স্কেল কার্যকর করা হয়, তা নির্বাচিত নতুন সরকারের উপর অর্থনৈতিক ও প্রশাসনিক চাপ সৃষ্টি করবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকল আপডেট নিয়মিত পেতে। তো দর্শক, অর্থনীতিবিদরা মনে করছেন, পে স্কেল বাস্তবায়ন শুধু সরকারি কর্মচারীদের জন্য নয়, এটি দেশের সামগ্রিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। নতুন বেতন কাঠামো কার্যকর হলে ভোক্তা সামর্থ্য বৃদ্ধি পাবে, অভ্যন্তরীণ চাহিদা বাড়বে এবং বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে। বিশেষজ্ঞরা বলেন, এটি অর্থনীতিতে একটি সরাসরি প্রভাব ফেলবে। সরকারি কর্মচারীরা যখন তাদের আয়ের নিরাপত্তা পান, তখন তারা আরও সাশ্রয়ী ও কার্যকরীভাবে অর্থ ব্যয় করতে সক্ষম হবেন, যা ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ইতিবাচক প্রভাব ফেলবে। প্রজ্ঞাপন ও গ্যাজেটের খসড়া প্রস্তুতিতে সংশ্লিষ্ট কমিটি ইতিমধ্যে নির্দিষ্ট সময়সীমা ঠিক করেছে। তাদের লক্ষ্য নির্বাচিত সরকারের আগেই এ পদক্ষেপ কার্যকর করা, যাতে নতুন সরকারের উপর অর্থনৈতিক চাপ কম থাকে এবং কর্মচারীরা দেরি ছাড়া সুবিধা পান। প্রধান উপদেষ্টা ভাষণে উল্লেখ করেন, আমরা নিশ্চিত করছি যে এই প্রক্রিয়া স্বচ্ছ, কার্যকর এবং সকলের জন্য ন্যায্য হবে। কর্মচারীরা আমাদের প্রতিশ্রুতির বাস্তব প্রমাণ পাবেন।
সারসংক্ষেপে, বিদায়ী সরকারের এই বিদায়ী ভাষণ এবং প্রধান উপদেষ্টার ঘোষণার মাধ্যমে দেশের সরকারি কর্মচারীরা অন্তত সাময়িক নিশ্চয়তা পেতে চলেছেন। তবে দেশের নাগরিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও কর্মচারীদের নজর এখন আগামী নির্বাচিত সরকারের দিকে, যারা এই প্রজ্ঞাপন ও গ্যাজেট বাস্তবায়ন কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবে। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে এই মুহূর্তটি একটি গুরুত্বপূর্ণ সংযোগবিন্দু হিসেবে ইতিহাসে উল্লেখযোগ্য হয়ে থাকবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকল আপডেট নিয়মিত পেতে।